টানা বর্ষণে বাগেরহাটের পৌরসভার অলিগলি পানিতে নিমজ্জিত রয়েছে এবং খানাখন্দে পরিণত হয়েছে। বাগেরহাটের শহরের আসলে প্রত্যেকটা কিন্তু এখন সড়ক এবং গুলো এক ধরনের গর্ত গর্ত হয়ে এবং এখানে কিন্তু যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আমরা আছি বাগেরহাট শহরের প্রাণকেন্দ্র সাধনার মোড়ে আসলে এখানে 3 রাস্তার মোড়। এখানে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে বেশ যানবাহন প্রতিদিন চলাচলা করে, কিন্তু আমরা দেখছি যে আসলে এই প্রধান সড়কের জায়গাটায় কিন্তু আসলে দেখেছি যে এমন অবস্থা সৃষ্টি হয়েছে, এখানে একেবারে অনুপযোগী হয়ে যায় চলাচলের। এখানে যে রিক্সা এবং ব্যাটারি চালিত বিভিন্ন রকমের ইজি বাইক সহ সাইকেল, মোটরসাইকেল সব ধরনের কিন্তু যানবাহন চলাচল এখন এক ধরনের মানুষের ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে। কথা বলছিলাম যে বাগেরহাটে পৌরসভার যে সহকারী প্রকৌশলী রয়েছে তার সাথে, তিনি যেমনটা জানিয়েছেন যে বাগেরহাটের যে প্রায় বর্ষণের ফলে প্রায় 15% এবং রাস্তাঘাট ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটাই কিন্তু আমরা তার কাছে জানতে পেরেছি। তবে এর বাইরেও আমরা যদি বলি যে বাগেরহাটের প্রতিনিয়ত কিন্তু আসলে এই যে জোয়ার ভাটার পানির সাথে সাথে কিন্তু বর্ষার কারণে কিন্তু আরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং যার ফলে মানুষ এখন এক ধরনের দুর্বিষহ জীবনযাপন করছেন এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু আসলে তারা কিন্তু ভালোভাবে পরিচালনা করতে পারছেন না। অনেকে অভিযোগ করেছেন যে আসলে যারা রিক্সা রয়েছে, নিম্ন আয়ের মানুষ রয়েছে, তারা কিন্তু এই সড়কে চলাচল করতে পারছেন না এবং অনেক যারা যাত্রী রয়েছেন তারাও কিন্তু অভিযোগ করেছেন যে তারা যে যানবাহনে চলতে গেলেই তাদের নানান রকমের বিড়ম্বনায় পড়তে হয় এবং অনেক সময় অসুস্থ হয়ে পড়েন এবং অনেক অ্যাক্সিডেন্টের ঘটনাও ঘটে, যার ফলে যে অনেক গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়, এমনটাই কিন্তু আসলে জানিয়েছেন যানবাহনের চালকরা। এছাড়া যদি বলি যে বাগেরহাটের যে মহাসড়কগুলো রয়েছে সেটাও কিন্তু আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, বড় বড় গর্তের পরিণত হয়েছে, যার ফলে কিন্তু দূরপাল্লার বাস থেকে শুরু করে যে রুটে যে গাড়িগুলো চলছে সেটাও কিন্তু আসলে তারা কিন্তু চলতে পারছেন না এবং তারা কিন্তু ব্যাপক সময়, একদিকে যে সময় নষ্ট হচ্ছে, একদিকে যে যন্ত্রাংশ নষ্ট হচ্ছে, যার ফলে কিন্তু আসলে মানুষ আর্থিক ক্ষতি হচ্ছে এবং দুর্ভোগের মধ্যে পড়েছে। বৃষ্টিতে তো খানা খুন্দল, রিক্সা গাড়ি মারি আর কিচ্ছু চলতে পারে না, গাড়ি উল্টে পড়িয়ে যায় ওইদিকে। আমাদের হাঁটা চলায় কষ্ট হয়, ড্রেন থাকে কিন্তু আপনার পানি চলাচলে জলবদ্ধতার সৃষ্টি হয়, অনেক ধরনের সমস্যায় পড়ি আমরা। চলাচলাতে আমার খুবই সমস্যা আছে, গাড়ি তুললে আমাদের মাজা ভাঙবে, হয়তো হাত ভাঙবে, একটা না একটা সমস্যা আমাদের হয়। এখন আমরা সচরাচর দাবি করি যে গর্তগুলো হয়েছে এই গর্তগুলো সংশোধন করে দিক, তা নাহলে সামনে বৃষ্টি হলে আরও সমস্যাটা বেশি হবে। এভাবে যদি লাগাতার যদি বর্ষা হয় তাহলে কিন্তু আসলে ব্যাপক ক্ষতি হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন এখানকার সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে এই দীর্ঘদিন হলেও কিন্তু আজকে আমরা চোখে দৃশ্যমান কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ার ফলে কিন্তু আজ এই বর্ষার কারণে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে এই সড়কগুলা। এখানকার মানুষ জীবনযাপন করলেও তারা কিন্তু আসলে তাদের যে নাগরিক ন্যূনতম যে সেবা, সেই সেবা তারা পাচ্ছেন না, যার ফলে এখানকার মানুষের মধ্যে এক ধরনের অসন্তোষ এবং ক্ষোভ কিন্তু ছড়িয়ে পড়েছে। আমরা যদি বলি যে বাগেরহাটের সড়ক বিভাগের তথ্য অনুযায়ী প্রায় 442 কিলোমিটার সড়ক রয়েছে, এর ভিতরে প্রায় 200 কিলোমিটার সড়ক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যা প্রায় অর্থে প্রায় 60 থেকে 70 কোটি টাকা প্রয়োজন বলে এই মুহূর্তে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বাগেরহাটের মহাসড়ক থেকে রাস্তার ক্ষয়ক্ষতির সবশেষ। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।